দুইজন থেকে একজন যদি আখিরি বয়সে পৌঁছে দেয়, ফালা তাকুল লাহুমা উফ, সামনে উফ শব্দ হইও না। উফ উফ আরে হয় উলামা হলে ফরমায়, কোন মানুষ যদি একদম গেহরি ঘুমো থাকে আর ওই সময় যদি গিয়া খেয়ে উঠাই, আমি একদম ঘুমাইয়া মৌলানা আমারে গিয়া উঠাইলাম, হুজুর মৌলানা উঠোকা ওয়াজর টাইম হয়ে গেছে, ফালমারি উঠি মুনি না, আমি দুই একবার মুড়ামুড়ি করবো, এখানে ফেড়া ঘুমো আমি। ও যে আমার শব্দ যেটা মুখ থেকে বার হয়েছে যে এগো আমি জানিয়া বার করছি না, অটোমেটিক বার হয়ে গেছে, অটোমেটিক বার হয়েছে। ও শব্দের নাম হইল উফ। জানিয়া তো দূর, আনজানোর মধ্যে মার সামনে উফ হইল না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কিও না, ডাটিও না, বকিও না। কিতা করতা বালা ব্যবহার করিও। দুনিয়ার যদিন তাকইন না, তারার লাগি দোয়া করিও, জেলা তারা তোমাতান রে উড়ো লইয়া মায়া মোহব্বত হসলা, আল্লাহ রে কইও আল্লাহ তুমি তোমার রেহমতর কুলো তারারে লই লইও। দূরে কই সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর খিদমত আইসন, আয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, টুকরির মধ্যে বড় খাসার মধ্যে আমার মারে লইয়া আমি কিতা করছি, আদাইতু মানাসিকাল হজ, হজর তামাম হুকুম আদায় করছি। আমার মায়ে পেশাব পায়খানা করছে, শরীর বাইয়া পড়ছে, আমি ওটা দইছি, সাফ করছি, তবে আমি নাগাবারি আর না পছন্দের দিকে আমি মেহসুস করছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি দরবারও আপনার আইছি, অত কষ্ট করি আম্মারে হজ করাইছি, আদাইতু হাক্কা ওয়ালিদাতি, কিন্তু আমি আমার মার হক আদায় করি লইছি। আল্লাহর নবী বড় প্যারা জবাব দিছেন, যেটা আজকুর যুবক হকলর লাগি নসিহত। আল্লাহ নবী কইতরা, ও সাহাবী তুমি তোমার মার হকর কথা কইতরা, ও যে মার ফেটো 10 মাস 10 দিন আসলা, মা যে সময় ডাইনে করবটে ঘুমাইতা, ঘুমানির বাদে হেরান লাগি যাইতা বাম করবটে ঘুমাইতে সময় তোমারে আগে ডাইন তাকিন বামে দিয়া নিতা, ও যে তুমি বদলিতে সময় ডাইন তাকিন বামে ইয়া বাম তাকিন ডাইন সাইডে যাইতে যে কষ্ট একবার কু হইছে, ও একবার কোর হক তুমি আদায় করছো না। সুবহানাল্লাহ, একবার কোর হক। জওয়ান ভাইয়াইন বাইরে তুমি তাইন রাইট টাউন তাকিন 10টা 8টা 9টার সময় আও বুঝোয় হবে, শাদি হইছে, ফিউচার আছে, ভবিষ্যৎ আছে, টেকা লাগে, মানি লাগে, পয়সা লাগে, ঘর লাগে, বাড়ি লাগে, গাড়ি লাগে, বুঝা দেয় আপনার তো রাত 10টা 11টার সময় আবার। কিন্তু একজন মুরব্বী মানুষ জিন্দেগি আর মৌতর লগে খালাইতরা 60 ক্রস হয়ে গেছে, নবী দিয়ে যে সীমা দিসলা সীমাও ক্রস করি লাইছইন। 60 বছরের মানুষ রাত 11টা 10টা 12টা 9টার সময় বাড়ি বাজার থেকে যাবার মানে কিতা, ফ্যাক্টরি থেকে যাবার মানে কিতা, তাই তো অন্তিম সময় মুসল্লা বিছাইয়া তো আল্লাহর কাছে খান দিতা। মতলব যে সময় হাড্ডিও সাথ দেন না, খমরে সাথ দেন না, অতবিল পর্যন্ত মা বাফে আমরা রে খাওয়াইতরা। তারার কোনো আর ভবিষ্যৎ রইছে? তারার তো ভবিষ্যৎ নাই। আমরার ভবিষ্যৎ রে গড়িবার লাগি বানাইবার লাগি ভাইয়াইন তারা তারার ভবিষ্যৎ রে কুরবান করি দে। এক সাহাবী নবীর খিদমত আইলা, আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার বয়স হয়ে গেছে, কিতা কিতি খালি মাথই, আমার বেটিরেও বহন আর আমারেও কিতা কইন ভাল লাগে না, আপনি তোরা ফাহিমহু, আমার আব্বারে তোরা বুঝাইয়া দাও। এলা যুবক হকলা ইসই না নি গিয়া গাঁর মুরব্বী হকলরে এই বুড়া বেটার জ্বালাইটার যারা দান না, বাপ বলে বুড়া বেটা হয়ে গেছে। ও সময় এক সাহাবীর আল্লাহর নবী ফাটাইছেন, যাও ও সাহাবীর বাপরে লইয়াও গিয়া। জয়ীফ মানু গেছেন, যাওয়ার বাদে হইল আল্লাহর রসুলে আপনারে ইয়াদ কররা, হইতেও ডরাই গেছেন। আল্লাহর নবী আমার এই বয়স কিতা লাগিন ইয়াদ করুন, কিন্তু আমার তাকে কোনো ভুল হইছে নি? হইছেন না, আমি হইতে পারি আর না কুচু না কুচু হইছে আর না, এই বয়স আমার তাই ডাকানির মানে কিতা? ও তো আইতরা লগে আর খালি জিগার কররা এনরে, এই তো কই না আমি জানি না কুচু। কেন সাহাবা হলে লাবড়া মাতইন না, বেশ মাতইন না, যখন আছে ওগুন মাত হইলে আমি হইতে পারি না। তবে দেখছি আপনার ছেলে নবীদের খান্দাত বুয়া ইকান হইতেও বাফর অতীত মনে হয়ে গেছে। এই ছেলে যে বাফর লগে যেটা ঘটনা বেহিব যেটা করে এটা সব মনে হয়ে গেছে। আর আরবের মানুষ তারা আরবি জানতা, আর কথায় কথায় তারা ডাইলগ কইতা, কথায় কথায় ডাইলগ কইতা, অতটুক তারা ডাইলগ জানতা। এখন যদি আমারে কেউ যদি হইন আরবিতে 2-3টা ডাইলগ বানাও, আল্লাহর কসম আমি এখন পারতাম না। মৌলানার কেউ কয় ইয়াও মৌলানার কেউ ইয়া ইনো জেদ গুরু, আমরা বাংলা জানি, বহুত বেশি বাংলা জানি, আমি তুমি কই 5 মিনিটে আপনার বালা বালা ফার্স্টটা ও বিষয় তুমি তাই আমার ডাইলগ বানাইয়া দো পারবাই নাকি? মুশকিল হইতে। এক ছেলে আমি উদাহরণ দিই, তারা ডাইলগ কিলা বানায়। একটা ছেলে কাদ ওয়াসালা মিন উমরিহিল আশির, 10 বছর হয়ে গেছে,
একটা শের ডাইলগ কবিতা কইছে না, বাফে কইরা এগু আমার ফুয়া না, অতটুক বেশি তারা শের শাইরি কবিতা তারার বাড়িতে আর কি চলতো আর কি। মানুষে কইলা কিতা লাগেনি কেন, কইগু তোমার ফুয়া না, কত বড় মাত। কইলা এই কিছুদিন আমার ফুয়া হইতো 10 বছর হইয়া আসছে, আবু একটা পর্যন্ত কবিতা কইল না, লেখলো না, কইল না। আমার রক্তরিতায় তো ফয়দা হইতে হওয়া শুরু করো। আমার আলিল জাল্লাদাইন 2 জল্লাদের অর্ডার দিছে, যাও ও 2 অর্ডারে লইয়া ইলা ওয়ারাইল জাবাল, পাড়র পিছন দিকে দাও আর ওগুরে কাতল করো। এদিকে আমার ছেলে না, ও খালি শের ডাইলগ না হওয়ার কারণে কি ডেঞ্জার কিসিমর মানুষ আসলো বুঝতেই রাইনি, জাহিলি যুগের মানুষ। আমরার যুগ দেই বাবা ABCD হোসাইন, একে দুদিন হয় না বাফে ওগুরে কাতল করবানি, মারবানি, কিন্তু তার আর মিজাজ ওলা আসে। ও মাসুম বাচ্চা 10 বছরের ওগুরে লইয়া গেলা পাহাড়ের সাইডে, ইকে যাইতে সময় কই বাইরে তোমরা তো জল্লাদ, তোমরা আমারে কিতা লাগিন লইয়া দাও। বলে তোর বাফে কইছেন মারবার লাগে। বলে লিমা দা আমার আবি, আমার আব্বা কিতা লাগিন অর্ডার দিলে আমার কাতল করবার লাগে। বলে আমরা এটা জানি না, না কিছু না কিছু আছে। কো ও বলে ইন্নাকা ওয়াসালতা মিন উমরিকাল আশির ওয়া মা কারাসতা শি'রান, 10 বছর হইয়া আসছে আবু একটা শের কইছ না, ওটা লাগিন তোর বাফে কই দিরা তুই তার নসল না, তোর নসল গড়বড় আছে। ওই আচ্ছা ওটা লাগিন। আর যে সময় তারে লেটাইছন হুতাইছন, আরে একদম গর্দনা গলাত গড়গড়ির উপরে সাকু কইছে আমার আব্বা হাসা ওটা লাগিন মারাইত রানি যে আমি ডাইলগ কইছি না। বলে ওই ওটা লাগিন, ওই দেখতে থোড়া দণ্ড ও গড়গড়ির উপরে তলোয়ার লটকাই। আর অন হুতি হুতি যেগুন ডাইলগ কইছে আইস্কুর দিন পর্যন্ত বড় বড় আরবি দাস যেগুলো তারার কলম ভাঙ্গি গেছে ও তার মিনিং করতে গিয়া। 10 বছরের বাচ্চা কিতা কর জল্লাদ রে কর কিফা থোড়া দমলো নবকে মিন যিকরা হাবিবি ওয়া মনজিলি বিসিকতিল লিবা বাইনা আদ-দুখুল ফাহুমালি ফাতুদিআ ফাল মিকরাত লাম ইয়াফুর ইসমুহা লিমা নাসাজাতাহা মিন জানুবি ওয়া শামআলি ফাতারা বা'রাল আরামি ফি আরাসাতিহা ওয়া কিয়ানুহা কাআন্নাহু হাব্বু ফুলফুলি লাদা সামরাতুল হায়্য নাকিফু হানদালি উকুফান বিহা সাহবি আলাইয়া মাতিয়াহুম ইয়াকুলুনা লা তুহলিক আসাম ওয়া তাজাম্মালি লম্বা হিগুনতে তলোয়ার ফালাইয়া করি দেখরার যেটা জীবনে কোনদিন হুনছি না ওকে ওটা মাতের তারার ভিতরে আরবি ওলাস। ও সাহাবী আইতে সময় যে সময় লগর সাহাবী কইছেন তোমার ছেলে হনো, ও তান অতীত মনে হইছে, দুঃখ মনে হইছে, আর ওটা কবিতার মধ্যে কইতরা। আর এটা দিলর দুঃখ না নি, আল্লাহ তো ভিতরের খবর তত্ত্ব জানেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন। হ্যাঁ, দিলর ভিতরেরও আল্লাহ খবর জানেন। লগালগ আল্লাহ জিবরাইল ফাটাইছেন খানো নবীদের কাছে, ইয়া রাসূলুল্লাহ এই যে ছেলে বাফর শিকায়ত করছে, এই যে আব্বা ইতরা মুকদ্দমা তারার বাদে শুনবা, লাগাইবা বাদে তারার কেস বাদে শুনবা বাপ ছেলে, তবে বাফে যেটা ডাইলগ কইতরা ভিতরে ভিতরে ওটা তোরা শুনবা। আল্লাহ নবী খবর পাওয়ার বাদে বই রয়েছে। বাপ যে সময় আইলা আল্লাহ নবীরে সালাম করলা, করার বাদে আল্লাহ নবী জবাব দিলা, কইলা ইয়া রাসূলুল্লাহ আমার কেন ডাকাইলা? কইলা ডাকাইছি কেন এটা বাদে কইব, আগে যেগুলি তুমি ডাইলেক্ট ভিতরে ভিতরে কইতরা ওগুন শোনাও। আল্লাহ নবীর কইলা আপনি কিলা জানেন? কইলা আখবারানি জিবরাইলে আমারে কইছেন ওগুন শোনাও। তাই না কইলা ইয়া রাসূলুল্লাহ আগেও আমার ইয়াকিন আপনি নবী, এখন তো ফুরার উপরে ইয়াকিন আপনি নবী করিয়া, তবে ইয়া রাসূলুল্লাহ আওয়াতাফিনি আমারে মাফ করে দিন, আমি এটা হুনাইতে পারতাম না, আমার জবানও আমার জিগরও এই তাকত নাই গুণ হুনাইতাম। আল্লাহ নবী কইছেন লা আফু, না না ছাড়া দিত না, হুনানি লাগবো। জিবরাইলে আইয়া কইতরা হুনাইতাম, হুনাইবার লাগি। ইয়া রাসূলুল্লাহ ওয়া তাফিনি মাফ করুক, পারতাম না। হ্যাঁ আমি পারতাম না, বাসা এটা আমি কইতে পারতাম না। নবী কইছেন না, কয়েকবার ইসরারের বাদে কইছেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু কইতরা তার হুনি লাগতা। ও লম্বা শের কইছে, কিন্তু মতলব আমি কইলে ইয়ার বেটা যে সময় চৌকে দেখতে না চিনতে না আমি তোরে সিনালি লইস, ও বেটা যে সময় মুখে দি তোর বাত হামাইতো না আমি তোরে বাত বানাইয়া নরম করিয়া তোর ভিতরে হারাইস। ও বেটা হ্যাঁ আমরা ভুকা রইতাম তোরে খাওয়াইছি। বেটা তুই বিছনা বিজাইতে আমরা শুকনাত ঘুমাইতাম না, তোরে শুকনাত ঘুমাইয়া গুম লাগাইয়া আমরা বিজাত বইতাম ঘুমাইতাম। ও বেটা আমরা ওলা গাছ যেটা গাছের ফাত্তা মরি গেছে খেনে মারছি, একমাত্র তোর গাছের ফাত্তাও তারে সবুজ বানাই বলল। বেটা
আমরা একদম সিনা চৌড়াওয়ালা আসলাম, আমরা ওলা কুবড়া ঝুঁকি গেছি তোরে উঠাইবার লাগে। বেটা তোর মাত দুনিয়ার কেউ বুঝতা না, আমি বুঝতাম, আমার বিবিয়ে বুঝতা। আর আইস তুই আব্বারে নবীদিরে কইতরে আমার মাত তুই বুঝস না। ও বেটা আচ্ছা ঠিক আছে, আমারে তুই বাড়িতে রাখতে না, রাখিস না। জেলা এক মুসাফির রে মঞ্চে জায়গা দে, মুসাফির হিসাবে বেটা আমারে জায়গা দিলাইস। আচ্ছা মুসাফির হিসাবেও রাখিস না, প্রতিবেশী দেলা বাজুত তাকইন নানি, প্রতিবেশীরে খাদানি যায় না, কেনে তাইন তান সীমাত তাকইন, তুই নলা আমারে গড় এখান বানাইয়া প্রতিবেশী হিসাবে জায়গা দিলাইস। তবে আমার উপরে জুলম সিতম করিস না বেটা। হাড্ডির ভিতরের ক্যালসিয়াম আসলো, ও তারে গাম বানাইয়া বার করছি, তোর ভিতরে হাড্ডির ভিতরে ক্যালসিয়াম ডালবার লাগে। ও বেটা আমরার গাছে এখন আর ফল দে না, তোরে ফলদার বানাইবার লাগে। আজ তোরে ফলদার বানাই লইছি, ফলালা গাছ বানাই লইছি, তুই সাইতরে আমরারে উঠাইয়া ফালাই দিতে। আল্লাহ নবী এদের সময় হুঞ্চন জারাফাত মিন হল হয়ুন, আল্লাহ নবীর চোখ ভরিয়া ফানি বারণে শুরু হইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কইছেন রুক যাও, ঠের যাও, আর তুমি কইও না। ও জওয়ান সাহাবীর দর্শন ওওয়ালা সামনে দর্শন দরিয়া তাকাদ্দামা ওয়া তাআখারা, আগে দিয়ার করে দি করিয়া ধাক্কা মারি বার করছেন, বার করিয়া কইছেন ইদফা আন্নি, চল ভাগ দূর হই যা আমার তাকিন, আমার কাছে না। আব তোর আব্বার বিচার দিতে আইয়া ইন্নাকা ওয়া মালাকা লি আবিকা, তুই বরঞ্চ তোর মাল যত হান আছে এটা সব তোর বাপর, এটা তোর কিছু না। ও ভাই মা মিল যায়গি লেকিন মমতা নেই মিলেগি। মা ফাইলেইবা কিন্তু মার মোহব্বত, রব্বে কাবার কসম 1 কোটি মা যদিন বানাইলাও তোমার মার মোহব্বত তুমি পাইতে না। এক মুহাদ্দিস সাহেব বলা হদিস পড়াইতা, বস শেষ করিলে ইয়ার। এক মুহাদ্দিস সাহেব হদিস পড়াইতা, হাজারে হাজার স্টুডেন্ট বইতা। আগে তো মাদ্রাসার জমানা আসলো না, বড় বড় আলিম হল, বড় বড় মুহাদ্দিস হলের সামনে আইয়া ফড়িতা। ইমামে বুখারী এদের সময় দর্শ দিতা, হাজারে হাজার আলিম হল তানোর দর্শ বইতা। এখন তো মাদ্রাসার সিস্টেম হয়ে গেছে, তো এক মুহাদ্দিসে ওলা দর্শ দিতা, আর হাজারে হাজার স্টুডেন্ট আর বড় বড় আলিম ওখলাইয়া বইতা। যে সময় দর্শ ফোড়ানি পুরা জুসের মধ্যে থাকতো, ওই সময় একজন বুড়া মা চুল দলা আতর মধ্যে লাঠি এগুলোইয়া আইতা করে দিয়া। যে সময় তাই নাইতা ছাত্রয় সিডিলেইতা, এই আমরা হুজুরের মা, ও রাস্তা দিলেইতা ওলা। এখন যদি নবাই থেকে কোনো হুজুর আইন আপনাইতে মাঝেদি রাস্তা দিবানি না, না ওলা রাস্তা দিলেইতা। ও তাই ডাইরেক্ট আইতা আইয়া হুজুরে দে মোল্লা খান ফোড়াইতরা, ও লাঠি ওগু দিয়া মারতা খালি মাথাত বাড়ি সবার সামনে, দুম খালি বাইরেইতা মাথাত। জমানার মুহাদ্দিসে মাথার মধ্যে ওলা আত রাখিয়া বই রইতা আর ডান্ডা খাইতে আস। আর হইতা কিতা আলকিল হুবুবা আলা দাজাজা, অন্য আইসো তাইয়া হদিস পড়াইতরে। আর আমার যে উগার তলো মুরুকাশ এগুন তোরে তুই দানা দিয়ে আইসত না। হায় রে হায়, মায় দেখতা এগুন তোর কাছে খানিউনি না, এগুন তোর সামনে ও কইতা তো দেখেছে গিয়ে ফোড়ানি, আর আমার ওগুন তোরে বুকা রাখস। মা নানি দিহা তো জীবন কাটাইস, মারতার কইতা আমার মুরগি তারে তুই খানি দিলে না, আলকিল হুবুব আলা দাজাজা, এতে ডান্ডা কতটা দিয়া তানোর রাগ মিটিত, আবার দেইতা গিয়া। মুহাদ্দিস সাহেবে ওলা খরাত রইতা, কোনো সময় ফাটি দিত, মাথা রক্ত বার হইতো। হুজুর যাওয়া মা যাওয়ার বাদে হুজুরে আবার ফোড়ানি শুরু করতে। 2-1 দিন হওয়ার বাদে ছাত্র কইলা হুজুর মায় যে আম্মা এক কথা কই, দানা কেন দেও না, দানা কেন দেও না, আপনি আইতে যদি দিয়াই যাইতা, আমরা ইজাজত দিন, আমরা দিয়াই। বেটারে আমি আইতে সময় একদম ও যে কটরা দে খট্টা দেখো তাকে বরিয়া দিয়াই আমি, আর তাইন যেটুকু দেখো এর ভিতরে গুনতে খাইলাই, আর তাইন মনে করেন আমি দেই না, আর অত রাগ করিয়াই। হুজুর তে ইলা যদি নয় হৌ ফরতে দিন আই না ইয়া মারোইন, আমরারও শরম লাগে আর আপনিও একটা শরম পাই। তে কাম কর বাইতে সময় মুর করে আদার দিলেই বা, আর আম্মারে ভিতরে দিয়া বারে ওগু দরজা মারিলেই বা, আর আপনি গিয়ালে খুলবা, তার ইনো আইতে পারলা না, তাই একবারে জয়ীফ আসলা। ওই সময় হইতেও হুজুরে খান্দা শুরু করছেন, বেটা এনো আমি ফোড়া নেই তাই আসল তোমরার কারণে না, আমি আই অন্য বাড় চাই। আমার বুড়ি মা কোন সময় আইতা আমার, হ্যাঁ জীব জিন্দগি আর মৌতর লোকে যে মায় লড়াই কররা, ও মা কোন দিন আইতা কুম্বালা আইতা খেনে। আমার আম্মা আবার বাদে আমারে যে সময় লাঠি দিয়া মারোই, আমার শরীর জখম হয়, আমার মাথা চুট লাগে, আমি ফোড়াইয়া যে সময় যাইগি, আমি গুমানির বাদে
মদিনার কমলিওয়ালা আমার কাছে জোরে কই সুবহানাল্লাহ। মদিনার কমলিওয়ালা আমার কাছে আইয়া কইন বেটা তোমারে তোমার মায় মারছুন নি? আমি কই জিও হুজুর আমারে মারছ। খানো মারছুন দেখাও। আমি দেখাই অন্য মারছ, আমি দেখাই অন্য মারছ। মদিনার কমলিওয়ালা তানোর নুরানি আদ দিয়া হ্যাঁ আমারে ওলা মুসিয়া দে বেটা আমার বুড়ি মা যদি না আবার বন্ধ হয়ে যায় মদিনার কমলিওয়ালা আমার বাড়িতে আবার বন্ধ হয়ে দেব হুজুরে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল মুখতসর আমি মাতিছি বস আফলাইন তোর কাছে গুজারিশ ওখান হ্যাঁ জুস জজবা গরম তা জেতা আছে মার সামনে বাফর সামনে জেলা হ্যাঁ শক্তিশালী মানুষের সামনে জেলা নিজের গুসারে হজম করিলাই পিলাই মজবুরি জেলা জেহের আমরা গুলিলাই বাই হল হ্যাঁ ওলা মার বাফর সামনে নিজের গুসা নিজের রাগ হেনে ইগুলোর সামনে রাগ করিলাইলে মুকদ্দর বদলি যাইব, তকদির বদলি যাইব। গুনাহ আখিরাত আল্লাহ সাজা দিবা, দুনিয়ার মধ্যে দিবা। আর মা বাপর ইতাআত ফরমাবরদারি করনে ওয়ালারে আল্লাহ জীবনে কোনে দিন ফকিরি আর গরিবি দেন না, আল্লাহ বাদশাহীর জীবন দেন। আল্লাহ ইনো বনেওয়ালা সব যুবকলর মা বাপর কদরদা বানাইদা জোরে হয় আল্লাহুম্মা আমিন। মা বাপর কদরদানি করবার তৌফিক আতা ফরমাইদা। এখন জেলা বইছুন ওলা ইনশাআল্লাহ মিলি জুলি আপনাইন বইবা, আমার লাগেও দোয়া করবা, যত হুজুর হলাইবা সবর লাগে দোয়া করবা যাহাতে আল্লাহ আমরারে সুস্থ রাখিয়া দিনর কর্মত আল্লাহ মরবার আগ পর্যন্ত রাখতা আমরাও ইনশাআল্লাহ আপনাইন তোর লাগে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار والمتقين والصالحين. اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك المصير. أي الله كلا زمين اور اللہ افرے আসমান اور তলে مولا تمہارا اللہ جوان خلو یا مربی خلو یا اللہ تمہارا بندہ خلو یا اللہ نبیر وارثین خلو یا मासूम बच्चन लो अल्लाह आत फताई सी उठाई सी मौला उठाइल आत रे तुम्हें बेकार गुराइया दियो ना। आय अल्लाह हमरार जीवन और गुनाह खाता माफ करिया दिलाओ। ओ मौला गाड़ीत बइया जवाने खो 2 বছর आगे ओ गुरु जबान हले गान बजनार महफिल सजाइता। आय अल्लाह निश्चय तारार उपरे तुम्हें माया दया करছো। आय अल्लाह इमानी आय अल्लाह चिंगारी तारार दिलो जलाइছো ওটা লাগিন বরা হত্তাকিন আল্লাহ তুকাই আলিম খলানিয়া কুলা জমিনের উপরে কোরআন আর হাদিসের আলোচনা শুনরা শুনাইতরা। আয় আল্লাহ এলাকার যুবক গুন্তরে আল্লাহ তুমি কবুল করিলাই। এক এক যুবকরে আল্লাহ তুমি জমানার মুজাহিদ বানাই দিও, জমানার টিপু সুলতান বানাই দিও। আয় আল্লাহ তারার জরিয়ায় বেদিনীরে তুমি দূর করে দিও। আয় আল্লাহ এই মেহফিল রে কবুল ফরমাও। এই মেহফিলের খবর মদিনার কমলিওয়ালার কাছে পৌঁছাই দিও। আয় আল্লাহ তোমার দুই কুদরতি হাতর তলে হাত রাখিয়া মৌলা আমরার দোয়া কান তা কবুল করিলাও। এই মেহফিলও যারে তুমি পছন্দ করো তানোর হাতর তলে হাত রাখিয়া দোয়া কান তা কবুল করিলাও। এই মেহফিল রে এলাকার লাগি রহমত বানাই দিও। এলাকার মুর্দেগা নখলর লাগি আমরার মা বাপ যতর গেছন কি সবর লাগি সদকায়ে জারিয়া হিসেবে কবুল করিলাইও। আয় আল্লাহ এই মেহফিল যত উলামা খোলাই গেছন তারার আবারে কবুল করো, আর যত আইবা মৌলা সবর আবারে কবুল ফরমাও। আয় আল্লাহ বরাকর জমিন আয় আল্লাহ ওলিয়খলর জমিন বানাই দিও মৌলা। আগেও আসলো আল্লাহ এখনো আছে মৌলা, গড়ে গড়ে তুমি আল্লাহ বড় বড় আলিম হল ফয়দা করিয়া দিও। আসামর জমিন রে মৌলা কুরআন হাদিসের বাগিচা বানাই দিলাও মৌলা। আসামর জমিনের মাদারিস মাসাজিদের হেফাজত করিও মৌলা। তাকাব্বাল দুআআনা বিজাহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন।